আসসালামু আলাইকুম। ইন্ডেক্স আলোচনা যদি বলতে চাই তাহলে 1065 কোটি টাকার লেনদেন হলো, 80টি অ্যাডভান্স আর 289টা ডিক্লাইন। সকাল থেকে আসলে আমি মার্কেট আপডেটে বলছিলাম, সকাল থেকে মার্কেট আসলে একটা ডিসিশনহীনতায় মানে সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। গতকালকেও সেম ছিল, কিন্তু যদিও গতকাল প্লাস ছিল, আজকে 25 পয়েন্টের মতো মাইনাস। শেষের দিকে সেল প্রেশারটা সম্ভবত খুবই বেশি ছিল, কিন্তু একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে ডিএসসি 30 যে সেটা কিন্তু প্লাস আছে এখনও, সেটা প্লাস আছে। তো এই হচ্ছে অবস্থা এখন। মার্কেট আসলে যদি ইয়েটা দেখতে চাই, ক্যান্ডেলটা একটু দেখতে চাই। আচ্ছা, ক্যান্ডেল দেখার আগে যদি ইন্ডেক্স মুভারটা একটু দেখি। ইন্ডেক্স মুভার আজকে কী আছে? ব্র্যাক ব্যাংক, বিএসসি, বিএসসি, তারপরে যায় লিন্ডেবিটি, সিটি ব্যাংক, ইউসিবি ব্যাংক, ইসলামী ব্যাংক, ব্যাংকের কিছু আজকে আছে, মুভমেন্ট আছে। নেগেটিভে যদি দেখি, নেগেটিভে আছে স্কোয়ার ফার্মা, বেস্ট হোল্ডিং, অলিম্পিক, প্রাইম ব্যাংক, রুফালি ব্যাংক। সবগুলোই মানে পজিটিভও ভালো ভালো শেয়ার, নেগেটিভও ভালো শেয়ার আছে। এই হচ্ছে অবস্থা। আর এখন যদি একটু ক্যান্ডেলটা দেখে যায় আসলে আগামীকালকের পরিস্থিতি কী হইতে পারে। ক্যান্ডেল অনুযায়ী মুভিং এভারেজ 14 দিনে যে ভ্যালু তার উপরেই আছে মার্কেট। মুভিং এভারেজ 14 দিনের ভ্যালু হচ্ছে 5777, আর ইন্ডেক্সের অবস্থান হচ্ছে 5803। আশা করি মানে এখান থেকে ঘুরে যেতে পারে ক্যান্ডেলটা। সেলাররা অ্যাক্টিভ ছিল অনেক বেশি উপরে, যেহেতু একটা উইক দেখা যাচ্ছে সেলার, কিন্তু নিচে ভাইয়াররাও অ্যাক্টিভ ছিল আজকে। যদিও ইন্ডেক্স মাইনাস, কিন্তু ক্যান্ডেলটা আমি বলবো ক্যান্ডেলটা ভালো। গতকালকের ক্যান্ডেলের থেকে আজকের ক্যান্ডেলটা ভালো আমার হিসেবে। গতকালকের ক্যান্ডেলের থেকে আজকের ক্যান্ডেলটা ভালো। ওই নিচের উইকটা যদি আরেকটু বড় হতো তাহলে আরও ভালো হতো। নিচের উইকটা আরেকটু বড় হলে আরও ভালো হতো। তো আশা করি এখান থেকেও এটা খুব বেশি আমি বলবো না যে এটাতে হতাশ হওয়ার কিছু আছে। এরকম 1 2 3 4 4টা সবুজ ক্যান্ডেল হওয়ার পর একটা রেড ক্যান্ডেল হচ্ছে, এটা খুব বেশি আমি কিছু সিরিয়াস কিছু মনে করি না। কারণ এখান দিয়ে অনেক আগের প্রিভিয়াস যে হিস্ট্রিগুলো, এখানেও কিন্তু সেম দেখেন আপনি, রেড ক্যান্ডেল কিন্তু হচ্ছে। তবে এখানে দেখা যাচ্ছে এখানে নিচের উইকটা একটু বড়, মানে এখানে আজকের ক্যান্ডেল যদি নিচের উইকটা বড় থাকতো তাহলে হয়তো মানে আরেকটু ভালো হতো। কারণ এরকম ক্ষেত্রে যখন মার্কেট উপরের দিকে থাকে তখন এরকম রেড ক্যান্ডেল হলে এটা সমস্যা না, কিন্তু আজকের ক্যান্ডেলটা এরকম রেড না। রেড ঠিক আছে, কিন্তু এরকম রেড না। উপরের উইকটা বড়, নিচের উইকটা ছোটো। নিচের উইকটা যদি বড় হতো, উপরের উইকটা ছোটো হতো, তাহলে সেটা ভালো হতো। তারপর আমি বলবো যে পজিটিভ, মানে আমি পজিটিভে ধরবো। যেহেতু লেনদেনের পরিমাণটা বাড়ছে, লেনদেনের পরিমাণ অনেক বেশি। সেল হয়েছে ঠিক, কিন্তু কেউ না কেউ তো কিনে নিছে। সুতরাং লেনদেনের পরিমাণ যেহেতু বাড়ছে, আমি মার্কেটকে পজিটিভে ধরবো। ইনশাল্লাহ আগামীকালকেও মার্কেট, যেহেতু 10%, আপনাদের একটা জিনিস বুঝতে হবে, যেখানে 10% সার্কিট ব্রেকার, এখন 3% সার্কিট ব্রেকার তুলে দিচ্ছে, এখন 10% ডাউনও আছে। সেক্ষেত্রে আসলে একটু এলোমেলো হওয়াই স্বাভাবিক, কিন্তু সেটা তো হচ্ছে না। 25 পয়েন্ট মাইনাস, এটা খুব বেশি নর্মাল, এটা একটা কারেকশানে আমি বলবো, এরকম কোনো কিছু না। ডিএসসি কি বলে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের স্বতন্ত্র যে পরিচালক, আসলে ওনাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে 1 তারিখ বলতে গতকালকে তো 1 তারিখ গেল। তো সুতরাং আশা করি ওনার ওখানে সেনাবাহিনীর লোকজন আছে। সুতরাং আশা করি সামনের দিনগুলো ভালো যাবে। কালকের মার্কেটও ইনশাল্লাহ আমি মনে করি সকাল দিকে তো পজিটিভ থাকবেই। হয়তো দুপুরের পরে গিয়া আসলে মার্কেট কোন দিকে যায় এটা বলা মুশকিল, যেহেতু ক্যান্ডেল ভালো কিন্তু একটু দুর্বল। ক্যান্ডেল ভালো কিন্তু একটু সমস্যা আছে। তো আপনারা বাই সেল করতে একটু সাবধানে করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।